সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের নজিরবিহীন দুর্নীতি করে অর্জিত সম্পদের এখন মালিক কে, তা নিয়ে ইতিহাস সৃষ্টিকারী সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললেও অজানা কারণে তার বিরুদ্ধে এখনও কোনো মামলা হয়নি। দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান কালবেলাকে জানিয়েছেন, ৩ দফায় তদন্ত শেষে সাবেক আইজিপি বেনজিরের অগাধ অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। খুব শীঘ্রই তার বিরুদ্ধে মামলা হবে। গত 18 এপ্রিল বেনজির আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। পরে বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দের আদেশ দেন আদালত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এরপর থেকেই বেনজির ইস্যুটি হয়ে উঠেছে টক অব দ্য কান্ট্রি। দুদক কর্মকর্তারা বলছেন, এত সম্পদ ক্রোক করা ও তার রক্ষণাবেক্ষণ দুদকের জন্য নতুন অভিজ্ঞতা। ঘুরে ফিরে প্রশ্ন উঠছে, আদালত কর্তৃক জব্দ করা বেনজিরের এই বিশাল সম্পদের মালিক এখন হবে কে? আদালতের নির্দেশে এরই মধ্যে রিসোর্ট সহ প্রায় 700 বিঘা জমি ও একাধিক ফ্ল্যাট জব্দ করা হয়েছে। এছাড়া বিদেশেও রয়েছে বেনজির ও তার পরিবারের অঢেল সম্পদ। এত সম্পত্তির হদিস মেলার পরও এখনো পর্যন্ত বেনজিরের বিরুদ্ধে মামলা না হয় জনমনে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। দুদক কর্মকর্তারা বলছেন, বেনজির পরিবারের জব্দ করা অস্থাবর সম্পত্তি নিয়ে খুব বেশি চিন্তিত নন তারা। এগুলো রক্ষণাবেক্ষণে তাদের খুব বেশি বেগ পেতে হবে না। এজন্য পর্যায়ক্রমে বেনজিরের সম্পদের রিসিভার নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসামস জগলুল হোসেন বেনজির ও তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পত্তি দেখভালের জন্য সরকারি তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দিয়েছেন। সেই আদেশ অনুযায়ী বেনজিরের সাভারের সম্পত্তি দেখবেন সেখানকার ইউএনও এবং গোপালগঞ্জের মাছের খামার দেখবেন জেলা মৎস্য কর্মকর্তা। এছাড়া মাদারীপুর ও কক্সবাজারের সম্পত্তি দেখভাল করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক। গোপালগঞ্জের দুদক কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান গণমাধ্যমকে জানান, বেনজিরের গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্টটি থেকে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা করার সিদ্ধান্ত হয়েছে, যা হবে বাংলাদেশে ইতিহাস সৃষ্টিকারী ঘটনা। জানা গেছে, সাভানা ইকো রিসোর্টের পর বান্দরবনের খামার, গুলশানের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট সহ বেনজিরের সম্পত্তি দেখভাল করবে সরকারি কর্তৃপক্ষ। এদিকে সরকার সংশ্লিষ্টরা বলছেন, বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের সম্পত্তি রক্ষণাবেক্ষণে তাদের খুব বেশি সমস্যা হবে না। মাহমুদ সোহেল, কালবেলা।